গল্পচ্ছলে দয়াময়। শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেব কথিত শিক্ষামূলক গল্প। ছাগল ভগবান। গুরুদেব শিষ্য বাড়ি গেছেন। নতুন অনেকেই মন্ত্র নিচ্ছেন দেখে সে বাড়ির একটি ছেলে এসে বললে, গুরুদেব, আমাকে মন্ত্র দেবেন না? ছেলেটি বড় বোকা হাবা, পড়াশোনায় মাথা নাই, তাই তাকে ছাগল চড়ানোর কাজ দেয়া হয়েছিল। গুরুদেব হেসে বললেন, হ্যাঁ, কেন দেব না? বললেন, আয় ছাগল, পাতা খাবি, এই তোর মন্ত্র। তবে তোকে অত কিছু করতে হবে না। তুই রোজ হাতে কচি দুর্বা ঘাস নিয়ে এই মন্ত্রটি ভক্তি ভরে জপ করে যাবি। দেখবি ছাগল ভগবান এসে তোর হাত থেকে ঘাস খেয়ে যাবে। ছেলেটি রোজ তেমনি করে কাতর প্রাণে কেঁদে কেঁদে মন্ত্র জপ করে আর ঘাস হাতে নিয়ে বসে থাকে। চোখের জলে বুক ভেসে যায়। সকাল থেকে সন্ধে পর্যন্ত বসে থেকে কেটে যায়। ভগবান আর আসেন না। রোজই এমনি করে কাটে। একদিন তার ডাকে আর স্থির থাকতে না পেরে ভগবান ছাগল সেজে সেই ঘাস খেতে এলেন। এরপর থেকে রোজই সেই ছেলেটি ঘাস হাতে করে ডাকে, অমনি ছাগল ভগবান এসে সেই ঘাস খেয়ে যান। 1 বছর পরে গুরুদেব আবার এসেছেন সে বাড়িতে যথারীতি বার্ষিকী পাওনা আদায় করতে। ছেলেটি ছুটে গিয়ে তাকে বলল, গুরুদেব, গুরুদেব, ছাগল ভগবান সত্যিই এসে আমার হাত থেকে ঘাস খেয়ে যায়। আপনি ঠিক যেমন বলেছিলেন। গুরুদেব আশ্চর্য হয়ে বলেন, ছাগল ভগবান কেমন দেখতে বলো তো? ছেলেটি ভাবগদগদ স্বরে বলে, কি সুন্দর টানা টানা চোখ, গা দিয়ে যেন আলো বেরোচ্ছে। তিনি যখন আসেন সেই আনন্দময়ের পরশে আমি যেন কেমন হয়ে যাই। গুরুদেবের মনে শঙ্কা, সত্যিই কি তবে ভগবান তার কাতরতায় ছাগল রূপ ধরে আসেন? মুখে বললেন, দেখাতে পারিস? চল দেখি। ছেলেটি তাকে সঙ্গে নিয়ে মাঠে গিয়ে একটি গাছতলায় বসে তেমনি কচি ঘাস মুঠো করে ডাকতে লাগলো। সেদিন আর কিন্তু ছাগল আসে না। দৈববাণী হলো, গুরুদেবের তোমার মতো বিশ্বাস নাই, তাই তার সামনে আসতে পারছি না। তিনি সরে গেলেই আসবো। গুরুদেব সব বুঝে শিষ্যকে আদর করেন। রেফারেন্স: শ্রী শ্রী ওঙ্কারনাথ কথামালা, কিঙ্করী কৃষ্ণপ্রিয়া।